হাদিস কানে শুনি। সেই নবীর উপর ইমানদারদেরকে ডাকছেন। আসুন আমরা বাবা বাহিরে যারা আছেন, আমরা প্রথমে মাহফিল বরকতের জন্য আমরা একটু দুরূদ সালাম ইমানদারের পরিচয় দিয়ে মদিনা পাঠায় দেই। ইয়া নবী সালাম কত কষ্ট করলা তুমি নবী গো উম্মতের লাগিয়া। ও মায়ের নবী দয়ার নবী গো কত মার মারলো আবু জাহেল আবু লাহাব, তোমার মা নাই বাবা নাই বলিয়া। ও মায়ের নবী দয়ার নবী গো আবু জাহেল তোমায় চিনে না, আবু লাহাব তোমায় চিনে না। তোমার প্রেমে পাগল যারা আছে নওদার শরীফের জমিনে, তোমার প্রেমে পাগল যারা আছে সাতক্ষীরার জমিনে, দয়া করে দিও দেখা একবার এসে স্বপনে। তোমায় দেখার আশা লইয়া, তোমায় দেখার পাগল হইয়া জানাই তোমায় লাখো সালাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। নবীজি ওগো মায়ার নবী দয়ার নবীজি, উহুদবাসী রে আমার নবীর দান দান মুবারক ভেঙ্গে দিলে রে। আমার নবী ডাকে রে সাহাবীরা তোমরা কই আছো, আমার দান দান মুবারক ভেঙ্গে গেছে। মাথার উপর আক্রমণ, মাথার লোহার টুপি ভেঙ্গে দুইটা লোহার অংশ মাথা মোবারকে দেবে গেছে। আমার নবী জ্ঞান হারা হয়ে পড়ে গেছে, তারপরেও মারতেছে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য। জিবরাইল এসে আমার নবীকে খুলে উঠাইয়া উহুদ পাহাড়ের মাঝামাঝি নিয়ে গেছে। নবীজির জ্ঞান ফিরে না, রক্ত মুবারক উহুদের পাথর লাল হইতেছে। নবীজি জ্ঞান ফিরেছে, ডান দিক বাম দিক মাথা ঘুরাইতে চাইলে জিবরাইল চাপাইয়া ধরছে, হুজুর নড়াচড়ি করবেন না, রক্ত মুবারক উহুদের পাথর লাল হয়ে যাইতেছে। জিবরাইল রে এত মায়ের আমারে মারল। জিবরাইল ডাকে, হুজুর আর কেউ মারতে পারবে না, আমি আপনাকে উহুদ পাহাড়ের মাঝামাঝি নিয়ে আসছি। আমার নবী ডাকে, জিবরাইল আমার উপরে নিয়ে আইছো, বলো আমার উম্মত বলি কই রাখছো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ উম্মতের খবর সাহাবীর খবর পরে নেন, আপনার খবর আগে দেন। দান দান মোবারক ভেঙে গেছে, ব্যথা কেমন লাগে গো নবীজি? মাথা মোবারক ভেঙে গেছে, ব্যথা কেমন লাগে? আমি আল্লাহর কাছে পৌঁছাবো।
আমার নবী কান্দে জিবরাইল রে মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি জিবরাইল আমার উম্মতের ব্যথা কেমন লাগে জিগাইলি না রে জিবরাইল দাঁত ভাঙ্গা ব্যথা মাথা ভাঙ্গা ব্যথার চাইতে আমার গুনাহগার এতিম উম্মতের ব্যথা বেশি ও মায়ার নবী দয়ার নবী গো তোমার প্রেমে পাগল যারা আছে আহসানিয়া মিশনে ও নবীজি তোমার প্রেমে পাগল যারা আছে নলতা শরীফের জমিনে দয়া করে দিও দেখা একবার এসে স্বপনে তোমায় দেখার পাগল হইয়া তোমায় দেখার পাগল লইয়া জানাই তোমায় লাখো সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ बेजाए रब मेरे दुरूद व सलाम और गुज़िदा नबी पर अपने मुदर बलगल उला बिजमालिही कशफत तुजा बिजमालिही असलत जमीओ फिसालिही सल्लु अलैहि व आलिही सल्लिमू या कौमल सल्लु अला सब्रिल अमीन मुस्तफा मा जा इल्ला रहमताल लिल आलामीन সকলে মন করে মহব্বতে বলি আল্লাহর মতো আমরা আল্লাহকে খুশি করার জন্য জিকির করি আল্লাহ 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 লজ্জিত হয়ে ডাকেন আল্লাহ 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 তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ তুমি ওলি বানায় দাও আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা ভাইরা, আজকের এই বিশাল আয়োজনে কমিটির সদস্যবৃন্দ, খাস করে খাদেম মহোদয় অসুস্থ, ওনার জন্য একটু দোয়া করে আলোচনায় যাই। খাস করে আমার ভাই মন্টু হাজি সাহেব এই মাহফিলটার জন্য অনেকবার আমার সাথে যোগাযোগ দৌড়াদৌড়ি করেছেন। কমিটির সকল ভাইয়েরা এই মাহফিলটাতে আসার জন্য সকলেই বলেছেন, দূরের প্রোগ্রাম আমি নিতে পারি না, প্রেসারের সমস্যা। যাক, আল্লাহ কবুল করেছেন। এখানকার রিজিক অলির দরবারে উপস্থিত। আমি একজন অলি প্রেমিক মানুষ, মার মুখে শুনেছি বাবা অলি আল্লাহর সাথে মোনাজাতে শরীক হলে আল্লাহ এই দোয়া কবুল করে। আমার মা বলেছে, সেদিন থেকে আমি সে অলি আল্লাহর পাগল। নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর প্রেম, নবীর ভালোবাসা পাওয়ার জন্য আমি কিছু ঘটনা যেটা বাস্তব। এক সময় আমি এদিকে ছিলাম, কিন্তু আমি যখন নবীর প্রেমে সর্বপ্রথম ইমামতির বয়সে নাতে রাসূল গজল লিখতে শুরু করলাম। গজল লিখতে 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 লিখতে
মাহফিলে মাহফিলে গজল গাইতে গাইতে একদিন আমার মদিনাওয়ালার সাথে দেখা করতেছে, যা আল্লামা শেখ সাদির সাথে হয়েছিল। আল্লামা শেখ সাদি লিখেছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত উজা বিজামালিহি হাসনাতি জামিউ খিসালিহি। এটুক লেখে বাকিটা কি দিয়ে ফিনিশিং দিবেন, কি দিয়ে শেষ করবেন, ছন্দটা কি লিখবেন ওনার ব্রেনে আসতেছে না। ওনার জীবনী লেখে কলম মুখে দিয়ে, কলমে মুখে দিয়ে, ঠোঁট দিয়ে চাপাইতেছে, আর কি লিখবে কি লিখবে ঘুমিয়ে গেছে। এমনি সময় মদিনার নবী এসে ডাকতেছে, ও শেখ সাদি কি লিখতেছিলে? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শান ও মান লিখতেছি। কি লিখছো তুমি শোনাও। রাসূল আছে ঘরে। আল্লামা শেখ সাদি বলতেছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি। হুজুর তারপরে কি লিখবো আমার ব্রেনে আসতেছে না। রাসূল বলেন, এইজন্য আমি মদিনা থেকে এসেছি, তুমি তারপরে ছন্দটা লেখো, সাল্লু আলাইহি ওয়া আলিহি। একবার বলো মারহাবা। আমরা প্রত্যেকে যেন এই দরুদ ও সালামের বিনিময়ে মদিনাওয়ালার দেখা, নবীর শানমানের পক্ষে থেকে মদিনাওয়ালার দেখা পায়, সেই অনুরোধ আজকে প্রভুর দরবারে রাখবো। তোমার অলির দরবারের উপস্থিতি, এই উপস্থিতি কবুল করে প্রত্যেককে একটা মদিনাওয়ালাকে স্বপ্নে দেখাইয়া দিও। সকলে বলো না। আসুন আমরা, খাদেম মহোদয় অসুস্থ, কমিটির মই মুরব্বীরা আছেন, এই মাহফিলটা সাজাইতে কত কষ্ট, সব কষ্ট মাথায় নিয়ে অলির পক্ষের মেহমানকে মেহমানদারি করে, আশিকে রাসূলদের মেহমানদারি করতে সকল কষ্ট মেনে নিলেন। আল্লাহ তাদের হায়াত দেখ, আল্লাহ তাদের বংশধর সহ অলি আল্লাহ বানিয়ে দেখ। সেজন্য আমরা দোয়া করবো। একটু দোয়াই শরীফ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমি জানি না কি বলবো রে আল্লাহ, তোমার অলির দরবারে বসেছি, তোমার অলি রুহানি ফায়েজ আমাকে তার করে এই মাহফিলে কিছু কথা বলার তৌফিক দিও রে আল্লাহ। এ আল্লাহ, আমি জানি না কিভাবে ডাকলে আজকে আমাদের এই মেহমান গুলোরে তুমি মাফ করবা। আমি জানি না গো মাবুদ, কিভাবে ডাকলে আমরা তোমার আদরের বান্দা হতে পারবো। কবে জানি এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। আদর করে মানুষ বানাইছো, ডাইকা ডাইকা সাদা কাফন পরায়া কবরে নিয়ে শোয়া দিতেছো। কবে জানি আমাদের কবরে যাওয়ার ডাক আসে রে, সাদা কাফনের প্যাকেট করে মাথার মুড়ি টাইনা টাইনা বাঁধবে, পায়ের মুড়ি টাইনা টাইনা বাঁধবে। আদরের ছোট্ট ছেলেটা ডাক দিবে, চাচা বাবার মাথার বানটা খুইলা দাও, আমি বাবার জীবনের শেষ দেখাতে কাঁদে। ওই দিন আসার আগে তোমার অলির দরবারে আমরা গুনাহগার, গুনার বোঝা লইয়া হাত বাড়াইছি। মাবুদ, দুনিয়ায় দেখছি কোন অপরাধী কারো কাছে অপরাধ করলে মেম্বার চেয়ারম্যান সাহেবকে লইয়া যদি তার বাড়িতে যায়, লোকটা মেম্বার চেয়ারম্যানের খাতিরে মাফ করে দিতে বাধ্য হয়। তোমার অলির দরবারে আমরা এসেছি, আমরা গুনাহগার, আমরা গুনাহগার, আমরা গুনাহগার। মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না। আজকের মুনাজাতে যারা হাত বাড়াইছে রে আল্লাহ, তোমার অলির দরবারের উপস্থিতি উসিলা করে
দুরূদ ও সালামের খাতিরে আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ রে, আমরা যে গুনাহ করে তোমার কাছে মাফ চাইছি, বলো না তুমি আমাদের মাফ দিছো নি রে আল্লাহ। একটা ডাক দেন, আল্লাহ ইয়া আল্লাহ। বহু দুনিয়ায় দেখেছি সন্তান অপরাধ করলে মা বাবার কাছে যাইয়া মা কইয়া বাবা কইয়া ডাক দিলে মা বাবা ক্ষমা করে দেয়। একটু মায়া মা বাবারে দিছো, মা বাবা যদি এত মায়া করে তোমার 99 ভাগ মায়া রে আল্লাহ, এই মায়া তুমি কার লাইগা রাখছো? এই মায়া তুমি কার লাইগা রাখছো রে আল্লাহ? তোমার বান্দারা আল্লাহ আল্লাহ কইয়া ডাকছে, এই ডাক শুনে তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? এই মুহূর্তে আমাদের সকলের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আরেকটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও, আমরা মনের দুঃখ কার কাছে বলবো? আমি জানি না, হাজার হাজার মানুষ হাত বাড়াইছে, কার জানি মা নাই, মা মাগো মা। এই পুষ মাঘ মায়া শীতের মধ্যে গো মা, সবাই আরামে ঘুমাইতো, তুমি মা ঘন্টা ঘন্টা সন্তানের প্রস্রাবের খাতা বদলাইছো। রাত্র 3টার দিকে সন্তান পায়খানা করে দিয়েছে, দুর্গন্ধে সবাই ঘুম থেকে উঠে নাকে কাপড় দিছে, তুমি মা ও মা মাগো একটা দিন নাকে কাপড় দিলা না, সন্তানের পায়খানা পরিষ্কার করেছো। এ মারে কবরে শুয়াইয়া কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ। বাবা বাবা গো বাবা কই গেলা গো বাবা, আপনার সন্তান পালাইয়া কই গেলা গো বাবা। কত বাবা গরিবী অবস্থায় সংসার চালাইছে, লঙ্গি ছিঁড়ে গেছে, লঙ্গিটা ঘুরাইয়া ছিঁড়া ভাগটা উপরে আছে, নিচে দিয়া ছিঁড়ে গেছে, নিচে দিয়া ভাঙ দিয়া লঙ্গি পড়ছে। কত সপ্তাহ পর সপ্তাহ বাবা ছিঁড়া লঙ্গি পইরা চালাইছে। সকালের খাবার রাত্রে খাইছে, কোনদিন না খাইয়া দিন কাটাইছে। 7 বছরের পুরান ছিঁড়া জামা দিয়া বাবা ঈদ চালাইছে। আদরের সন্তানের বাবা নতুন জামা পরাইছে। বাবু এই বাবা কার জানি নাই রে আল্লাহ। মা মাগু কার জানি এই মা দুনিয়ায় নাই রে আল্লাহ। মা বাবার অভাবী আজকে যারা হাত বাড়াইছে, কেমনে মার কথা বাবার কথা বলবো রে বাবু। মা বাবা কত মায়া সন্তানের জন্য, অনেক সময় শাসনমূলক ধমক দেয় সন্তানকে, বাড়িতে জায়গা দিবে না। একটা ধমক দিলে বাবা ছেলেটা সারাদিন বাড়িতে আসলো না, নানার বাড়ি চলে গেছে। পরের দিন ভাবতেছে বাবা আসলে ধরতে পারলে আমারে মারবে, খালার বাড়ি চলে গেছে। সকালবেলা ওইটা ভাবতেছে বাবা আসলে দইরা নিয়ে মারবে, ফুফুর বাড়িতে চলে গেছে। 3 দিন পার হইয়া রাত্রে ঘুমাইতে গেছে, রাত্রে 12টা, ছেলেটা শুধু কান্দে। ফুফু জিগায় কান্দতেছো কেন বাবা? ফুফু কান্দি 3 দিন হলো বাড়িতে যাই না, না জানি আমার মা বাবা কি করতেছে গো। আর চোখে ঘুম আসে না, কলিজার আগুন নিবে না। ফুফু বলে কি হয়েছে? বাবাই ধমক দিছে বাড়িতে জায়গা দিবে না, আসো রাত্রে 12টায় তোমারে দিয়ে আসবো। ফুফু রওনা হয়েছে, বাড়ির কাছাকাছি যাইয়া দেখে দরদি বাবা, বাবা গো বাবা রাস্তায় দাঁড়াইয়া সন্তানের মায়ায় রাত্র 12টায় পাগলের মতো কাঁদতেছে। রাস্তায় রাস্তায় ঘুরে সন্তানের মায়ায় কাঁদতে। বাবা গো
ফুফু ডাকতেছে, ভাই রাত্র 12টায় রাস্তায় কাঁদতেছো কেন? বাবা জবাব দেয়, বোন রে তোর বাদিকারে ধমক দিছিলাম বাড়িতে জায়গা দিব না, আজকে 3 দিন হলো কই জানি আছে খবর পাই না রে। আমি বাবা 3টা রাত রাস্তায় রাস্তায় যাইয়া রে বাচ্চার মার অবস্থা কি। একটা ছেলেটারে টান দিয়া বাবার সামনে দিছে, এই তো তোমার ছেলে, অনুরোধ করি তারে মাইরো না। বাবা টান দিয়া বুকে জড়াইয়া কাঁদতে রে, বাবা কইছিলে কি খাইলি, কই ঘুমাইলি, আমি তোর বাবা 3 দিন রাস্তায় রাস্তায় কাঁদছি। আই তোর মার অবস্থা দেখা যার কি অবস্থা। মা কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে। ঘরের ভিতরে ঢুকলে মা সুস্থ হয়ে গেছে। ছেলের একটা নজর দেখে দৌড়ে আইসা বুকে জড়াইয়া ধরছে, কইছিলি কি খাইলি, কই ঘুমাইলি, কেমনে 3টা দিন মারে বুইলা কাটাইলি রে বাবা। এবার বাবার মায়া যারা কাঁদে রে এ মা বাবার মায়ায় যার চোখে পানি, এই পানি আমরা ফেরত নিব না রে আল্লাহ। মা ডাকতেছে, বাবা গো 3টা দিন কেমনে রইলা, কেমনে কাটাইলা? আমি মাসকে 3 দিন 3 রাত চোখের পানি বন্ধ করতে পারলাম না রে বাবা। আজকে 3 রাত পার হয়ে যায়, আমি মা তোর মায়া তোর ব্যথা একটা ফুটা পানিও খাইছি না রে বাবা। এ মারে কবরে শুয়াইয়া কে জানি কাঁদে রে আল্লাহ, বাবারে কবরে শুয়াইয়া কে জানি কাঁদে। আর দেরি করো না, ওই সকল মা বাবার জন্য তোমার ওলির দরবারে বসে তোমার নবীর দুরূদ ও সালামের বরকতে আল্লাহ তোমার কাছে তাদের জন্য তোমার জান্নাতটা ভিক্ষা চাই রে বাবা। ওই সকল কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও ইয়া আল্লাহ। খাস করে খান বাহাদুর হাসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফে আল্লাহ আশেপাশে যারা দাদা হুজুর সহ যারা ঘুমিয়ে আছে সকলের রুহানি ফায়েজ আমাদেরকে নসিব করে দাও রে আল্লাহ। ইয়া আল্লাহ খাস করে দরবারের খাদেম মহোদয় অসুস্থ, আল্লাহ সুস্থ করে দাও। আল্লাহ খাদেম সাহেবকে তুমি সুস্থ করে নেক হায়াত বাড়াইয়া দাও। এই মাহফিল কমিটি, এই মাজার কমিটি, এই আহসানিয়া মিশন আল্লাহ সারা এলাকার পরিচিত মিশন আল্লাহ। আল্লাহ রে এই মিশনের খেদমত যারা করে এই খাদেমদেরকে তুমি ওলি বানাইয়া দাও। এ আল্লাহ তাদের সবাই রে তোমার ওলি বানাইয়া দাও। আল্লাহ ওলি আল্লাহ করে রুহানি ফায়েজ আমাদের সকলকে নসিব করে দাও। আজকে ওলির দরবারে যারা এসেছে সবাই যদি তুমি ওলি বানাও, তোমার কি কোনো ক্ষতি হবে? আল্লাহ তুমি দয়া করে সবাই তুমি ওলি বানায়া দাও। আমার মা বোনগুলোরে রাবিয়া বসরির মতন কারি বানায়া দাও। ইয়া আল্লাহ হাজী সাহেব সহ এই কমিটির সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও। দূর দূরান্ত থেকে যারা আসছে প্রত্যেককে এই মাহফিলের বরকত দিয়ে ভরপুর করে দাও। ইয়া আল্লাহ যা আলোচনা হয়েছে আরো যা আলোচনা হবে 3 দিন ব্যাপী মাহফিল, আল্লাহ এই মাহফিলে তোমার রহমত বরকত দিয়ে ভরপুর করে দাও। এই দরবারে যারা আসবে, এই বাউন্ডারির ভিতরে যারা ঢুকবে, নেককার বুঝি না গুনাহগার বুঝি না, সবাই তুমি ওলি বানায়া দিও আল্লাহ। আল্লাহ গুনাহগার ভিতরে ঢুকবে, ওলি বানাইয়া বাহির কইল রে আল্লাহ। আল্লাহ যা আলোচনা হয়েছে হবে, আমি বসেছি আল্লাহ তোমার কাছে পানা চাই। বলি আল্লাহ বলে রুহানি ফায়েজ মদিনা ওয়ালার ভালোবাসার বরকতে 2-4টা কথা বলার তৌফিক দিও রে আল্লাহ। যতক্ষণ এই মাহফিল চলবে সবাইকে মাহফিলে বসে থাকার তৌফিক দিও রে আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম
وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين بحق لا إله إلا الله محمد رسول صلى الله عليه وسلم.